2024 সালে নির্বাচন পার হওয়ার পর 2025 সাল কেমন হবে? রাজনৈতিক পরিস্থিতি কি আরো অস্থির হবে নাকি স্থিতিশীলতার দিকে যাবে? এটাই অনেকের প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের রাজনীতি এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। একদিকে উন্নয়ন প্রকল্প, মেগা ইনফ্রাস্ট্রাকচার, আর্থিক বিনিয়োগ, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে 2025 সাল হবে বাংলাদেশের জন্য একটি পরীক্ষার সময়, কারণ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নির্ধারণ করবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ। বিরোধী দল কি করবে? তারা কি আন্দোলন চালিয়ে যাবে নাকি নতুন কৌশলে নিজেদের অবস্থান শক্তিশালী করবে? সরকার কিভাবে তাদের নীতি বাস্তবায়ন করবে? তবে আর্থিক দিক থেকেও 2025 সাল গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডলার সংকট, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক ঋণের চাপ কিভাবে সামলানো হবে তা রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করবে। জনগণের জীবনযাত্রার মান কতটা উন্নয়ন হবে, আর্থিক খাত কতটা স্থিতিশীল হবে, এসব প্রশ্ন রাজনীতির মূল আলোচনায় থাকবে। অন্যদিকে তরুণ প্রজন্মের ভূমিকা 2025 সালে আরো গুরুত্বপূর্ণ হতে পারে। তারা কি রাজনীতির মূলধারায় প্রবেশ করবে নাকি বিদ্যমান ব্যবস্থার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে? সামাজিক মাধ্যম, রাজনৈতিক বিতর্ক, ডিজিটাল প্রচার ও গণমাধ্যমের ভূমিকা কিভাবে রাজনীতিকে প্রভাবিত করবে? সে রাজনীতি কোন দিকে যাবে?